নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো এই দেখুন, মায়ের আর আমার কথা তর্কতর্কি হচ্ছিল যে উম, ভেটকি মাছ শুধু কোথায় লেখা আছে বলুন? ভেটকি মাছ শুধু পাতুরি করেই খেতে হবে, অন্য তরকারি কি করে খাওয়া যায় না? অন্য রেসিপি। তো আমি লাস্ট পর্যন্ত ফাইনাল হলো আলু দিয়ে মাখা মাখা একটু তরকারি করব ভেটকি মাছ। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তো আমি শুরু করে দিয়েছি রান্না করা। আর এদিকে আমি একটু মূলো শাক সবসময় ভাজা ভালো লাগে না, তাও ভাজা করলাম মায়ের জন্য। আর এই কিছুটা একটু সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে নিয়ে। আর এই যে হালকা একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। আর ওর পেস্ট করার সময় তো কাঁচা লঙ্কা আর রসুন দিতেই হবে, না হলে টেস্টটা বাড়বেই না, তাই না? আর এই যে আমি ভোলা মাছগুলো ভেজে নিয়েছি, আর ভেটকি মাছও ভেজে নিয়ে রেখেছি আলাদা করে। তো ভেটকি মাছগুলো দিয়ে দিলাম ফুটে ওঠার পর। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কেমন হচ্ছে, ভেটকি মাছের রেসিপিটা। আর এটা তো ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে মূলো শাকটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যায় আর কি, রসটা একদম থাকবে না। তো এইভাবে আমি বানালাম, এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এই যে বললাম মূলো শাকে অল্প একটু ভেজেছি মায়ের জন্য। আর এটা দেখুন একদম শুকনো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। আর এই ভোলা মাছটাও ভাজাই খাওয়া হবে, ভেবেছিলাম ঝাল বানাবো, তা আর করলাম না, মা বললো থাক ভাজাই খাবো। আর এই যে আমার ভেটকি মাছের ঝোল কেমন হয়েছে